আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আমরা পূর্ব নির্ধারিত সময়েই আমরা আজকের এই প্রাথমিক দিন শিক্ষা কোর্সের প্রথম ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আজকের এই প্রথম ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা নিশ্চয়ই আপনারা যারা পিডিএফ শিটটা ডাউনলোড করেছেন সেখান থেকে হয়তো আপনারা দেখেছেন, আর না দেখলেও সমস্যা নেই, স্ক্রিনের মধ্যে আমরা শিটটা সামনে রেখেছি, সেখান থেকে ইনশাআল্লাহ তাআলা আজকের প্রথম দার্সে আমরা আলোচনা করব। তো মূল আলোচনা যাওয়ার আগে আমরা শুরুতে একটা বিষয় পরিষ্কার করে নিই, সেটা হচ্ছে যে এই কোর্সটা আসলে কাদের জন্য। এটা হচ্ছে একেবারেই যেহেতু আমরা এটার নাম দিয়েছি প্রাথমিক দিন শিক্ষা কোর্স, মানে এটা নাম থেকেই বুঝে আসছে যে এটা একেবারেই দ্বীনুল ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে, যেগুলো একজন মানুষের মুসলিম হিসেবে জানা প্রাথমিক পর্যায়ে, ফরজ পর্যায়ের একেবারে তার মৌলিক দ্বীনের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব, যাতে করে আমাদের এই নতুন প্রজন্মের যারা ইসলামের একেবারে বেসিক বিষয়গুলোর সাথেও পরিচিত না, তারা সেই বিষয়গুলোর সাথেও পরিচিত হয়। এর মধ্যে ঈমান আকীদা যেমন থাকবে, পাশাপাশি জরুরি বা মাসাইলগুলো থাকবে, এবং ইসলামের একটা বড় অংশ হচ্ছে আদব এবং আখলাক। এই আদব আখলাকের ব্যাপারগুলোও থাকবে, পাশাপাশি হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনের সাথে গুরুত্বপূর্ণ যে মাসাইলগুলো আছে সেগুলোও থাকবে। মানে একজন মানুষ দিন পালন করার জন্য প্রাথমিক পর্যায়ে একেবারে ন্যূনতম যে বিষয়গুলো না জানলেই নয়, এই ধরনের বিষয়গুলোকে মূলত এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এটা অন্তর্ভুক্ত করা হলো কেন, এর কারণটা হচ্ছে আমাদের সমাজে এই ইসলামী শিক্ষাটার এত বেশি গুরুত্বহীন হয়ে পড়েছে, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিগুলোতে সিলেবাসের মধ্যে ইসলাম শিক্ষা, ইসলাম ধর্ম সংক্রান্ত আলোচনা, ইসলামের বিধিবিধানগুলো শেখানোটা এত বেশি উপেক্ষিত যে একেবারে লাবুদ্দা মিনহু পর্যায়ের যে বিষয়গুলো আছে, মানে একেবারে ন্যূনতম পর্যায়ের যেগুলো না জানলেই নয়, সেই বিষয়গুলো পর্যন্ত উপেক্ষিত। এবং একজন মুসলিম ঘরের সন্তান সে বড় হয়ে যাচ্ছে, সে বালেগ হয়ে যাচ্ছে, সে তার শিশু কিশোর বয়স পার হয়ে তরুণ থেকে যুবক হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় যুবক বয়স পার হয়ে সে বৃদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ইসলামের একেবারে মৌলিক বিষয়গুলো তার জানা হচ্ছে না, বা আমরা সামাজিকভাবেই তাকে এই জিনিসগুলো জানানোর জন্য সেই ধরনের পরিবেশ আমরা দিতে পারছি না, বা ওই ধরনের পরিবেশও সে পাচ্ছে না। সবকিছু মিলিয়ে ইসলাম সম্পর্কে অজ্ঞতার ভেতর দিয়ে তাকে সারাটা জীবন কাটিয়ে দিতে হচ্ছে। আর এখন তো আমাদের দেশের স্কুলের যেই সিলেবাস তো কত ভয়াবহ রকমের, এটা আমরা সবাই মোটামুটি জানি। তো এই সমস্ত আ কারণেই হচ্ছে মূলত ইসলামের একেবারেই বেসিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে আ মানে যারা একেবারেই মানে প্রাথমিক লেভেলের স্টুডেন্ট যারা আছে, তারাই মূলত হচ্ছে আমাদের এটার মূল অডিয়েন্স। তো আমরা এই কারণে আশা করব যে আপনারা আপনাদের পরিচিত অনেকের ছোট ভাই আছে, অনেকের ভাগিনা, ভাতিজি, বোন, মানে যারাই হচ্ছে যে ধরেন 9 এ পড়ে, 10 এ পড়ে, 8 এ পড়ে, অথবা মাত্র সদ্য সে কলেজে উঠেছে, তার ইসলাম সম্পর্কে ধারণা একেবারেই শূন্য বলতে পারেন। অথবা একেবারেই মানে গোছানো আকারে ইসলামের বেসিক বিষয়গুলো তার জানা নাই। তো তাদেরকেও আপনারা এই কোর্সটা পুরোটা, যেহেতু মাত্র 14 টা ক্লাস হবে, খুব বেশি কিন্তু না, মাত্র 2 সপ্তাহ প্রতিদিনই একই টাইমে ক্লাস হবে। অংশগ্রহণ করার জন্য আপনারা বলতে পারেন। এটা তাদের জন্যও উপকার হবে, এবং আপনারা তো অবশ্যই একটা আ যেই সওয়াবে জারিয়া সেটা তো আপনারা অবশ্যই পাবেন। তো আমরা ক্লাসটা তো লাইভ করছি, উন্মুক্ত ক্লাস, সবার জন্যই উন্মুক্ত, এবং পরবর্তী সময়েও এটা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও দিয়ে দেওয়া হবে। পেজে তো রেকর্ডটা থাকবেই, ইউটিউবেও দিয়ে দেওয়া হবে। অনেকে যেহেতু ফেসবুক ব্যবহার করেন না, তারা ইউটিউব থেকেও দেখে নিতে পারবেন। টেলিগ্রামেও এটা সরাসরি ব্রডকাস্ট হচ্ছে, সেখানে হয়তো স্ক্রিন শেয়ার করা সম্ভব হচ্ছে না। যারা স্ক্রিন শেয়ার সহ দেখতে চান তারা পরবর্তীতে টেলিগ্রামেও এটা দেওয়া হবে, ইউটিউব থেকেও দেখে নিতে পারেন, যেভাবে সুবিধা হয় আপনাদের। ঠিক আছে? তো মূল কথা যেটা সেটা হচ্ছে যে যত বেশি পরিমাণে পারা যায় মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া।
ঠিক আছে? এবং আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই যে ধারা শুরু হলো, এই ধরনের আরো আয়োজন যেন আমরা আগামীতেও করতে পারি। বিশেষ করে এই ধরনের বিভিন্ন সময়গুলোতে যখন কিনা মানে স্কুল কলেজগুলো হয়তো বন্ধ থাকে বা অনেকের হাতে আ মানে প্রচুর সময় থাকে, ছুটির সময় থাকে। এই সময়গুলোকে কেন্দ্র করে যাতে আমরা এই ধরনের আয়োজন আরো বেশি পরিমাণে করতে পারি। আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী। তো আমরা মূল আলোচনায় চলে যাব এখনই, কথা আর বৃদ্ধি করব না। মূল আলোচনায় যাওয়ার আগে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে আমরা যারাই আজকে আমাদের এই পেজ থেকে বিশেষ করে যারা আমরা ক্লাসে অংশ নিচ্ছি, আমরা চেষ্টা করব লাইভটাকে শেয়ার দেওয়ার জন্য, যাতে করে আরো বেশি পরিমাণে মানুষ আপনার শেয়ারের মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করতে পারে এবং এই বিষয়গুলো থেকে উপকৃত হতে পারে। হাদিসের মধ্যে এসেছে আদ্দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। কল্যাণ কাজের আ রাস্তা যে দেখিয়ে দেয়, কল্যাণ কাজের ব্যাপারে অন্যকে যে বাতলে দেয়, সে ওই কল্যাণকর কাজকারী ব্যক্তির মতোই সওয়াব পায়। তো আপনি যদি একটা শেয়ার করে দেন বা অন্য কাউকে জানান, আপনার জানার দ্বারা যারাই হচ্ছে যে এখান থেকে উপকৃত হবে, এটার একটা সওয়াবের ভাগীদার অবশ্যই আপনি হবেন। তো যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় হচ্ছে আমরা যেহেতু আমাদের ইসলাম ধর্মের নামাজ, রোজা, হজ, যাকাত এবাদতের যে অংশগুলো আছে, এগুলো আগে ১ম এ আমাদের আকীদা এবং ঈমানটাকে ঠিক করে নিতে হয়। ঈমান, আকীদা কারো যখন দুরস্ত হয়ে যায়, ঠিক হয়ে যায় এবং সে মুমিন এবং মুসলিম হয়ে যায়, তখন হচ্ছে তার উপর নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এবাদতগুলো আসে। ১ম একজন ব্যক্তির ১ম দায়িত্ব এবং কর্তব্যই হচ্ছে তার ঈমানকে ঠিক করা এবং আল্লাহর প্রতি তার যে ঈমান, এটাকে স্থাপন করা। এই কারণে আমরা শুরুতেই ঈমান এবং আকীদা নিয়ে আলোচনা করব। এরপর ইনশাআল্লাহ আমরা মাসাইলের দিকে যাব। তারপরে হচ্ছে আমল, আখলাক এবং অন্যান্য বিষয়ের দিকে আমরা যাব। তো শুরুতে আমরা ঈমান এবং আ ইসলাম এবং আকীদা পরিচিতি আমরা দেখি। হ্যাঁ? শুরুতে আমরা দেখব যে আমাদের আকীদাটা কেন দরকার? হ্যাঁ? ১ম এ এই পিডিএফ শিটটা আমি অনুরোধ করব যে আমরা ক্লাস শেষ হওয়ার পরে নিজেরা যতটুকু অংশ পড়া হবে, আজকে আমরা এই যে ৫ নাম্বার পৃষ্ঠা থেকে শুরু হয়েছে এটা। এখান থেকে ১১ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত আমরা আজকে পড়ব। তো শুরুর যে প্যারাটা আছে, এখানে মূলত আলোচনাটা হচ্ছে যে আমরা আকীদা সম্পর্কে কেন জানবো? ইসলাম এর এই ঈমান সম্পর্কে জানা আমাদের কেন দরকার? এই বিষয়টাকে ব্যাখ্যা করা হয়েছে এখানে। হ্যাঁ, ঈমান সম্পর্কে আমাদের জানা দরকার এই কারণে যে ইসলাম এইটাই একমাত্র আল্লাহর কাছে গ্রহণীয় ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। এমন না যে কেউ যদি খ্রিস্টান ধর্মে থাকে বা কেউ যদি হিন্দু ধর্মে থাকে বা কেউ যদি বৌদ্ধ ধর্মে থাকে এবং সেই ধর্মে থেকে সে যত ভালো কাজই করুক না কেন, সে যত বেশি সেবামূলক কাজ করুক না কেন, অনেক হসপিটাল স্থাপন করেছে, প্রচুর পরিমাণে দাতব্য কাজ করেছে, তার চ্যারিটি প্রতিষ্ঠানের অভাব নাই। তার সারা জীবনের সঞ্চয় সে মানুষের কল্যাণে ব্যয় করে দিয়েছে। যত কল্যাণকর কাজই করুক না কেন, তার ঈমান যদি না থাকে, তাহলে এই সকল কাজ তার জন্য বৃথা হবে। সে কখনোই এই সমস্ত কাজের বিনিময় আল্লাহর কাছে পাবে না পরকালে। এটার কারণে সে জান্নাতেও যেতে পারবে না। এই কারণে হচ্ছে মূলত আমাদের কাছে ঈমান কি জিনিস, এটা সম্পর্কে জানা আমাদের জন্য খুবই জরুরি দরকার। ঠিক আছে? তাহলে এখন মানে এই আকীদার মানে কি বা ঈমানের মানে কি? এই ঈমানের মানেটা ২য় প্যারা থেকে আমরা জানবো। ঈমানের মানে কি? ঈমানের মানেটা হচ্ছে যে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যা কিছু আমাদেরকে বিশ্বাস করতে বলা হয়েছে, সেগুলো নির্দ্বিধায় বিশ্বাস করা। ঠিক আছে? তার মানে এখানে আমাদেরকে যা কিছু বিশ্বাস করতে বলা হয়েছে, তার মানে ওভারঅল শরীয়তটা এখানে চলে এসেছে কিন্তু। যা কিছু। এখানে এমন না যে আমরা কিছু বিষয়ের উপর ঈমান আনবো, কিছু বিষয়ের উপর ঈমান আনবো না। যেটা আমাদের মনোপুত হলো আ সেটাকে আমরা গ্রহণ করলাম। আর যেটা আমাদের মনোপুত হলো না, সেটাকে আমরা গ্রহণ করলাম না। অথবা যেটা আমাদের সমাজ আমাদেরকে করার অনুমতি দেয়, অথবা সমাজ যেটাকে বাঁকা চোখে দেখে না, সেটাকে আমি মানলাম, বিশ্বাস করলাম, সেটার উপরই আমি ঈমান আনলাম। আর যেটাকে আমার দেশ অথবা আমার সমাজ অথবা আমার জাতিগোষ্ঠী বা আমার ফ্যামিলি, হ্যাঁ? তারা বাঁকা চোখে দেখে, তারা একটু আ মা ভিন্ন নজরে এটার দিকে তাকায়, সেগুলোকে আমি বিশ্বাস করলাম না। মানে এখানে ব্যাপারটা এরকম হবে না। বরং আপনাকে টোটাল শরীয়তটাকেই বিশ্বাস করতে হবে। ইসলামের যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেখানে কাটছাঁট করা, কিছু মানলাম, কিছু মানলাম না, এই ধরনের কোনো অপশনই নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, "আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ।" যে তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে আর কিছু অংশের উপর ঈমান আনবে না, এরকম করবে? তার মানে এরকম করার কোনো সুযোগই নাই। বরং আমাদেরকে সবসময় পুরো শরীয়তের উপর ঈমান আনতে হবে। কিছু অংশের উপরে ঈমান আনা আর কিছু অংশের উপর ঈমান না আনা, এটা হচ্ছে মূলত ওই ইহুদিদের স্বভাব। তারা হচ্ছে এই ধরনের কাজ করত। যে যেই বিধানটা মন মতো হতো, মনপুত হতো অথবা সমাজের মানুষজন যেটাকে আ মানে সহজেই মেনে নিত, এটাকে তারা গ্রহণ করত। আর যেটাকে নিয়ে মানে সমাজের নানান বৃত্তশীল শ্রেণী যেটা,
তারা অথবা মানে সামাজিকভাবে মানুষ এটাকে একটু বাঁকা দৃষ্টিতে দেখতো, খারাপভাবে দেখতো, হ্যাঁ? বা মানুষ এটাকে অন্যরকম মনে করতো। ওই বিধানগুলোকে তারা গ্রহণ করতো না আসমানি কিতাবের। এই ধরনের বৈশিষ্ট্য হচ্ছে ইহুদিদের বৈশিষ্ট্য। এই ধরনের বৈশিষ্ট্যগুলোর কারণেই মূলত এরা অভিশপ্ত এবং এরা আল্লাহর কাছে মুমিন হিসেবে আ বা স্বীকৃত না। বরং তারা আল্লাহর দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে তারা কাফের এবং জাহান্নামের উপযোগী। তারা মালউন এবং তাদের উপরে লানত করা হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর কারণ এটাও একটা যে তারা কিতাবের কিছু অংশ গ্রহণ করত, কিছু অংশ গ্রহণ করত না। তাহলে ঈমানটা কি জিনিস? ঈমান হচ্ছে যে আপনাকে টোটাল শরীয়ত গ্রহণ করতে হবে। কেউ যদি মনে করে যে আমি শরীয়তের ১০০ টা বিধানের মধ্যে ৯৯ টা গ্রহণ করলাম আর একটাকে গ্রহণ করলাম না, তাহলেও কিন্তু সে মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য তাকে ইসলামের একেবারে ১০০ টা বিধানের ১০০ টা বিধানই ১০০% এর ১০০% ই তাকে মেনে নিতে হবে এবং এই মেনে নেওয়াটা হতে হবে কি? নির্দ্বিধায়। দেখেন এখানে একটা শব্দ এসেছে নির্দ্বিধায় বিশ্বাস করা। মানে আপনার এই বিশ্বাসটা উইথআউট এনি ডাউট হইতে হবে। আপনি যদি কোন ইসলামের কোন একটা বিধান নিয়ে আপনার মনের মধ্যে একটু কনফিউশন আছে, একটু মানে একটু আ আপনি কনফিউজড যে ইসলামের এই বিধানটা কি ঠিক কি ঠিক না। এই ধরনের কোনো মানে কনফিউশন থাকা যাবে না। কনফিউশন থাকলে আসলে আপনার ইমানই নাই। ইমানের মধ্যে কোন রকমের কোনো কনফিউশন চলে না। তাহলে এখানে ২ টা পয়েন্ট আমরা গুরুত্বপূর্ণ দেখলাম। একটা হচ্ছে যে টোটাল মানে ইসলাম এবং আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা বিধিবিধান দিয়েছেন, যা শরীয়ত আমাদেরকে দিয়েছেন, এটাকে কমপ্লিটলি বিশ্বাস করা একটাও এখান থেকে বাদ দিতে পারবেন না। কমপ্লিটলি এটাকে বিশ্বাস করতে হবে। প্লাস হচ্ছে যে সেটা এই মানে কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, কোন রকমের সংশয় সন্দেহ ছাড়া একেবারে দৃঢ়ভাবে হতে হবে। এই ২ টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আমাদের বর্তমান সমাজের মধ্যে এসে এই ২ টা বিষয়ের মধ্যেই গাফলতি দেখি। এই ২ টা বিষয়ের আমরা কমতি দেখি। হ্যাঁ? কেউ এরকম অনেক পাবেন আজকাল সেকুলারদের মধ্যে প্রচুর যে সে নিজেকে মুসলিম বলে দাবি করছে। অপরদিকে সে ইসলামের কিছু বিধানকে সে মানতে রাজি না। ইসলাম বলে যে আ যদি কেউ নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি চুরি করে তাহলে তার হাত কেটে ফেলতে হবে। ঠিক আছে? অথবা ইসলামের যে হুদুদ এবং কেসাসের যে বিধানগুলো আছে এগুলোকে মনে করেন যে সে বর্বর মনে করছে। এগুলোকে সে এই যে সেকেলে অথবা মধ্যযুগীয় বর্বর এই ধরনের বিশ্বাস বলে মনে করছে। এবং এগুলোকে সে গ্রহণ করতে রাজি না। এগুলোকে সে স্বীকৃতি দিতেও রাজি না। এগুলোকে সে বর্বর মনে করছে। তাহলে অবশ্যই তার ঈমান না। কারণ ঈমান এমন জিনিস এটা কখনো দ্বিখণ্ডিত হতে পারে না। এটা সম্ভব না যে একজন মানুষের মানে ৯৯% ঈমান থাকবে আর ১% ঈমান থাকবে না। এটা কখনো সম্ভব না। ঈমান একটা আ মানে আ এটা আরবিতে বলা হয় যে এটা আমরুন লা ইউতাজাজ্জা। এটা এমন জিনিস না যেটাকে ভাগ করা যায়। যেটাকে অংশ করে ভাগ করা যায়। ঈমান বিভাজনকে কবুল করে না। হয় আপনি মুমিন, না হয় আপনি কাফের। এটা কখনো সম্ভব না যে আপনি ৯০% মুমিন আর ১০% কাফের। এটা কখনো সম্ভব না। হয় আপনি মুমিন, না হয় আপনি কাফের। মাঝামাঝি এখানে কোনো অবস্থান নাই বা পার্সেন্টেজ করারও এখানে কোনো সুযোগ নেই যে আপনি এত পার্সেন্ট মুমিন, এত পার্সেন্ট কাফের। এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদেরকে পরিপূর্ণ এই কারণে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে, "উদখুলু ফিস সিলমি কাফা।" আপনাকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আপনি একটু মুসলিম হইলেন আর আরেকটু মুসলিম হইলেন না বরং অন্য ধর্মের অনুসারী হইলেন। এটা সম্ভব না। এবং এই পুরো বিশ্বাসটা হতে হবে কোন রকমের কোন সন্দেহ সংশয় ছাড়া নির্দ্বিধায় আপনাকে একিনের সাথে বিশ্বাস করতে হবে। তাহলে ঈমান কি জিনিস এটা আমরা জানলাম। ঠিক আছে? ঈমান কি জিনিস এটা আমরা জানলাম। তো কোরআন এবং হাদিসে যে বিষয়গুলোকে বিশ্বাস করতে ঈমান আনতে বলা হয়েছে সেগুলোর কোন একটিকেও যদি কেউ অস্বীকার করে তাহলে সে আর মুসলিম হিসেবে গণ্য হবে না। তো আশা করি আমরা এখান থেকে মানি ঈমানের ব্যাপারে একটা মোটামুটি আমরা একটা আ মানে একটা ধারণা আমরা লাভ করেছি। এখন আসেন আকীদার মানে ঈমান এবং আকীদার গুরুত্ব। আমরা তো এতক্ষণ ধরে ঈমান এবং আকীদার পরিচয় জেনেছি। এখন হচ্ছে আমরা মানে এটার ইয়াটা আমরা জানবো। এটার যে গুরুত্বটা আরকি। তো এখানে ৩ টা বিষয় আমরা জানবো। সেটা হচ্ছে যে বিশুদ্ধ ঈমান কি জিনিস এবং কোন বিষয়গুলো হচ্ছে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। কোন বিষয়ে বিশ্বাস রাখা যাবে না। মানে একটা হচ্ছে কোনগুলোতে বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ? অর্থাৎ এগুলো হচ্ছে যে ইতিবাচক দিক যেগুলো আমাদের মধ্যে থাকা জরুরি। আর ২ নাম্বারে হচ্ছে কোন বিষয় বিশ্বাস রাখা যাবে না বা কোনগুলো ভুল বিশ্বাস মানে যেগুলো হচ্ছে নেতিবাচক দিক এগুলোকে আমাদের থেকে পরিহার করতে হবে। এগুলো ঈমানের জন্য ক্ষতিকর, এগুলো আসলে মানুষের ঈমান ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়গুলো আমরা জানবো যাতে করে আমাদের ঈমান সুরক্ষিত থাকে, ঈমান আমাদের ঠিক থাকে। আর ৩ নম্বরে হচ্ছে যে মানে ঈমান ভঙ্গকারী বিষয়গুলো কি? কোন বিষয়গুলো মানুষের ঈমানকে বিনষ্ট করে দেয়। ঠিক আছে? এই ৩ টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এখন হচ্ছে যে এখানে আ ১ম কথা হচ্ছে যে ইমানের আ আমরা তো সবাই বংশগতভাবে মুসলমান। এটা আমরা
মানে আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন। যার কারণে আমরা সবাই মানে এই মুসলিম নামটা আমরা ধারণ করতে পেরেছি। ঠিক আছে? তো আ দেখেন আমরা কিন্তু অধিকাংশই মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা মুসলিম হয়েছি। আমাদের দেশের আ যদি আপনি পার্সেন্টেজে হিসাব করেন তাহলে দেখবেন অধিকাংশ মানুষই জানে না যে সে কেন মুসলমান? এবং অন্য ধর্মের মানুষের সাথে তার পার্থক্য কোন জায়গার মধ্যে? সে এতটুকু জানে যে হ্যাঁ, আমার ধর্ম ইসলাম, তার ধর্ম হিন্দু বা তার ধর্ম খ্রিস্টান। কিন্তু উভয়ের মধ্যে পার্থক্যটা কি? ঠিক কোন বিষয়গুলো তার থেকে আমার পরিচয়কে আলাদা করেছে? তাকে অ্যা আ খ্রিস্টান বা তাকে হিন্দু পরিচয় দিয়েছে আর আমাকে তার থেকে আলাদা করে মুসলিম পরিচয়ে আমাকে গৌরবান্বিত করেছে কোন বৈশিষ্ট্যগুলো? এই বিষয়গুলো আমরা জানি না। অথচ ঈমানটাই হচ্ছে কি একজন মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? তো এখানে আপনার এই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঈমানটা কেন জরুরি? কারণ আমরা বাহ্যিকভাবে আমাদের অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে ওই কাজগুলোই করি। ওই কথাগুলোই আমরা মুখ দিয়ে বলি। ওই ধরনের চিন্তাভাবনাই আমরা লালন করি। যেই বিশ্বাসটা আমরা নিজের ভেতরে ধারণ করি, যে বিশ্বাসটা আমরা পোষণ করি। তাহলে আমাদের যে বিশ্বাস এবং আমাদের যে মানসিকতা, এটাই কিন্তু আমাদের কাজকর্ম, আমাদের কথাবার্তা, আমাদের চিন্তাভাবনা এগুলোকে পরিচালিত করে। এগুলার মূল চালিকা শক্তিই হচ্ছে আমাদের বিশ্বাস এবং আমাদের মানসিকতা। তার মানে ঈমানটা হচ্ছে আমাদের আসলে চালিকা শক্তি। একজন মুমিন যার ঈমান ঠিক আছে, ঈমান বিশুদ্ধ, সে কিন্তু কখনো পূজা অর্চনা করতে যাবে না। সে কখনো হিন্দুদের মন্দিরে যাবে না। সে কখনো আপনার মূর্তিকে সেজদা করতে যাবে না। ঠিক আছে? কিন্তু যার এই ধরনের বিশ্বাস নাই, সে নামে মুসলিম হলেও তার দ্বারা এই ধরনের কর্ম হয়ে যেতে পারে। হ্যাঁ? তাহলে আমাদের কর্মগুলো পরিচালিত হয় আমাদের বিশ্বাস থেকে। এই কারণে বিশ্বাস যত পরিশুদ্ধ হবে, কর্মগুলোও তত পরিশুদ্ধ হবে। ঠিক আছে? এবং আল্লাহ তাআলার কাছে যেকোনো কাজ এটা এবং আমল এগুলোর প্রতিদান পাওয়ার জন্য শর্তই হচ্ছে ঈমান। হ্যাঁ? এটা সামনে অনেকগুলো আয়াত উনি বলবেন যে, আমাদের যেকোনো কাজের প্রতিদান পাওয়ার জন্য শর্তটা হচ্ছে ঈমান। আপনার ঈমান আছে, তার মানে হচ্ছে আপনি আল্লাহর কাছে এটার প্রতিদান পাবেন। আর ঈমান যদি না থাকে, তাহলে আপনি এটার প্রতিদান পাবেন না। ব্যাপারটাকে আমি অনেক সময় আমরা যখন এই ধরনের কথা বলি, তো অনেক সেকুলাররা বা অনেক যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, নামধারী এমন অনেক মুসলিমরাও একটু ইয়ার মধ্যে পড়ে যায় যে, এটা কেমন কথা? যে একটা মানুষ সারা জীবন এত ভালো কাজ করলো, কিন্তু তাকে তার কাজের প্রতিদান দেওয়া হবে না। এটা জিনিসটা কেমন? সে মানতে পারে না মন থেকে। অথচ আপনি দুনিয়ার জায়গা থেকেও যদি খোঁজেন, এরকম অনেক উদাহরণ পাবেন। মনে করেন, একটা এক্সাম্পল দেই। মনে করেন এক জায়গায় একটা বিল্ডিং এর কাজ চলছে। সেখানে আ ১০ জন শ্রমিক ওখানে কাজ করছে। তাদের কাজ কি? তারা ইট ভাঙছে। সেখানে তারা ওই আ ইট সিমেন্ট বালু গুলিয়ে তারা হচ্ছে যে এখানে ওই ইট মানে বিল্ডিং কাজ করার যেই কনস্ট্রাকশন এর যে কাজগুলো আছে সেগুলো তারা করছে। তো এগুলো করতে এখন যদি এমন হয় যে আপনার একজন এসে কি করলো? সে সেও এই ১০ জনের সঙ্গে কাজ করল। সারাদিন সে কাজ করল। সে কিন্তু এই যে টিমের অন্তর্ভুক্ত হলো না। বা এই যে টিম, এই যে কন্ট্রাক্টর যিনি কাজ নিয়েছেন, যাদের অধীনে এই ১০ জন ব্যক্তি কাজ করছে একটা কোম্পানির হয়ে। এটা একটা ধরুন একটা কোম্পানি কাজটা করছে। তো সেই কোম্পানির মধ্যে নাম লেখাই নাই যে হ্যাঁ, আমিও এই কোম্পানির একজন শ্রমিক। সে তার নাম অন্তর্ভুক্ত করে নাই। এই কোম্পানির শ্রমিক হিসেবে সে তার নাম লেখায় নাই। তাহলে সে সারাদিন যদি কাজ করেও যায়, দিন শেষে কি কোম্পানি তাকে এটার জন্য কোনো পারিশ্রমিক দিবে? কখনোই দিবে না। এবং এই না দেওয়াটাকে দুনিয়ার বিচারেও কোনো মানুষ বলবে না যে এটা কোম্পানির অন্যায় হয়েছে বা কোম্পানির জুলুম হয়েছে অথবা ওই কোম্পানি কাজটা ঠিক করে নাই, অনুচিত কাজ করেছে। যে লোকটা সারাদিন কাজ করলো, মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন রৌদ্রের মধ্যে থেকে ইট টানাটানি করলো। কিন্তু কোম্পানি দিন শেষে তাকে এই পুরো কাজের কোনো প্রতিদানই দিল না। এই ব্লেম কোম্পানিকে কেউ দিবে না। কেন? কারণ সে তো কোম্পানির শ্রমিকই না। সে তো কোম্পানির শ্রমিক হিসেবে তার নাম অন্তর্ভুক্তই করাই নাই। সে বাহির থেকে এসে কাজ করেছে। তো ঠিক তদ্রূপ আপনি আ যতই দুনিয়াতে কাজ করেন না কেন, যতক্ষণ না আপনি ঈমানের খাতায় আপনার নাম না লেখাবেন, অন্তর্ভুক্ত না করবেন, আল্লাহর লোক হিসাবে যতক্ষণ না আপনি এন্ট্রি না করাবেন আপনার নামের, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আল্লাহ তাআলা কি করবেন না? আপনাকে আপনার কাজের যে পারিশ্রমিক এটা দিবেন না। তো দুনিয়ার এই এক্সাম্পলটাকে যদি আমরা মাথায় রেখে চিন্তা করি তাহলেও মনে হবে যে আল্লাহ যত ভালো কাজই করুক না কেন কাফেররা তাদেরকে যে পরকালে কোনো প্রতিদান দিবেন না এই কাজের, এটা কোনো জুলুম না, অবিচার না এবং এটাই যুক্তিযুক্ত। যেরকম দুনিয়ার এই ব্যাপারটাকে আমরা যুক্তিযুক্ত বলব যে কেউ, এখানেও ব্যাপারটা একই রকম। আল্লাহ তাআলা দিবেন না। যেহেতু সে আল্লাহ তাআলার কাছে ঈমান এনে তার নামকে এন্ট্রি করায় নাই আল্লাহর লোক হিসেবে। তো আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। এখন ঈমান আনা যে শর্ত এবং ঈমান না আনলে কেউ যে তার কোন কর্মের প্রতিদান পাবে না,
এই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অনেক জায়গায় তুলে ধরেছেন। সেই বিষয়গুলোকে দলিল আকারে এখানে লেখক অনেকগুলো দলিল এনেছেন। আমি আর দলিলগুলো একটা, একটা করে পড়লাম না। আপনারা একটু দেখে নিবেন। আ ঠিক আছে? এখানে অনেকগুলো দলিল তিনি নিয়ে এসেছেন। হ্যাঁ, সূরা বানী ইসরাঈলের ১৩ নাম্বার আয়াত, সূরা মুমিনুনের ৭১ নাম্বার আয়াত, সূরা জুমারের ৬৫ নাম্বার আয়াত। এই সবগুলো আয়াতের মধ্যে এই ব্যাপারটাকেই বারবার তুলে ধরা হয়েছে যে কেউ যদি ঈমান না আনে তাহলে তার এই যত কর্মই সে করুক না কেন আল্লাহর কাছে সেটা গ্রহণীয় হবে না। আচ্ছা, এখন আসেন আমরা তাহলে এতক্ষণ ধরে ঈমান কি জিনিস, ঈমান সম্পর্কে জানা কেন আমাদের দরকার এবং ঈমান এর ব্যাপারে জানাটা কেন জরুরি? ঈমান না আনলে যে আমাদের কোন কর্ম আল্লাহর কাছে গৃহীত হবে না, পরকালে এটার প্রতিদান পাওয়া যাবে না, সেটা কেন? এটার যৌক্তিক কারণগুলো কি? এই ব্যাপারগুলো আমরা বুঝলাম। এতক্ষণের আলোচনার মানে সারাংশ হচ্ছে এইটা আরকি। এবার আমরা চলে যাই আরকানুল ঈমানের। অর্থাৎ ঈমান তো আমরা বুঝলাম এতক্ষণ ধরে আলোচনায় যে ঠিক আছে আমাদের ঈমানকে বিশুদ্ধ করতে হবে, ঈমান আনতে হবে। ঈমান না আনলে পরকালে কোনো কিছুই আমার গৃহীত হবে না। এগুলো তো আমরা বুঝলাম। ঈমানের মধ্যে তাহলে কি, কি আছে? ঈমান আনতে হলে আমাকে কোন, কোন বিষয়গুলো জানতে হবে? আরকানগুলো কি, কি? আরকান বলা হয় মূল ভিত্তিকে। হ্যাঁ, রুকন একটা বিল্ডিং তৈরি করলে যেই ভীমগুলো আছে, যেগুলোর ভিত্তি, যেগুলোর উপর মানে দাঁড়িয়ে আছে বিল্ডিংটা, ওইগুলো হচ্ছে একেকটা ওই বিল্ডিং এর রোকন, যেটার উপর বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে। তো এরকম ঈমানেরও মূল আরকান হলো ৬ টা জিনিস। এই ৬ টা জিনিসের উপর ঈমান দাঁড়িয়ে আছে। এখন মনে করেন একটা বিল্ডিংকে আমরা কল্পনা করি। একটা বিল্ডিং এর মনে করেন ৬ টা পিলার আছে। এই ৬ টা পিলারের উপর হচ্ছে সেই বিল্ডিংটার ভিত্তি। কিন্তু এই ৬ পিলারের বাইরেও কিন্তু বিল্ডিং এর কি থাকে? বিল্ডিং এর সৌন্দর্যের জন্য বিল্ডিং এর মধ্যে দেয়াল তোলা হয়। দেয়াল না তুললে তো আপনি সেই বিল্ডিং এ থাকতে পারবেন না। আপনি একটা বিল্ডিং এ ভীম তুললেন আর ছাদ করলেন শুধুমাত্র। আপনি কি থাকতে পারবেন সেই বিল্ডিং এ? না। ধুলো, বালি, বাতাস, ঠান্ডা আবহাওয়া এগুলোর কারণে আপনি সেই বিল্ডিং এ থাকতে পারবেন না যতক্ষণ না চারপাশে দেয়াল আপনি না করবেন। কিন্তু দেয়াল না করলেও বিল্ডিং এর মূল স্ট্রাকচারটা কিন্তু আপনি দাঁড় করাতে পারবেন। আমরা ঢাকাতে অনেক সময় দেখি যে অনেক ওই বিল্ডিং কোম্পানি বিল্ডিং তৈরি করে ছাদের পরে ছাদ তুলেই যাচ্ছে। আশপাশে দেয়াল করে নেই। দেয়ালগুলো পরে করে। তো এই ৬ টা জিনিস আমরা ঈমানকে যদি একটা বিল্ডিং এর সাথে কল্পনা করি, তাহলে এই ৬ টা জিনিস হচ্ছে ঈমানের মূল ভিত্তি, মূল পিলার। এই পিলারের উপরই হচ্ছে ঈমানটা দাঁড়িয়ে আছে। এই ৬ জিনিসের বাইরে ঈমানের এবং আকীদার আরো অনেক বিষয় আছে, আনুষঙ্গিক আশপাশের বিষয় আছে। সেগুলো হচ্ছে ওই যে একটা বিল্ডিং এর যেরকম মানে পরে পাশের দেয়াল থাকে, তারপরে হচ্ছে যে আপনার এই যে মানে দরজা জানালা লাগানো হয়, দেয়াল-টেয়াল থাকে। এই যে অন্যান্য যে স্ট্রাকচারটা আরকি, ওইটা হচ্ছে মনে করেন ওই জিনিসগুলো। কিন্তু মূল যেটার উপরে এটা দাঁড়িয়ে আছে পিলার, পিলারটা হচ্ছে এই ৬ টা জিনিস। যার কারণে এই ৬ টা জিনিসকে বলা হয় ঈমানের মৌলিক বিষয়। এই মৌলিক ৬ টা বিষয় থাকলে সে ঈমানদার। এখন যদি এই ৬ টা বিষয় কারো ভিতরে আছে কিন্তু অন্যান্য বিষয়ের মধ্যে কিছু, কিছু কমতি আছে, সেই বিষয়গুলো হয়তো আকীদারই বিষয় বা ঈমানেরই বিষয় কিন্তু সেগুলো মৌলিক না, শাখাগত বিষয়। কিন্তু সেগুলোর মধ্যে তার কমতি আছে বা সেগুলোর ব্যাপারে তার ভ্রান্ত বিশ্বাস আছে। তাহলে এটা ওই ব্যক্তির দৃষ্টান্ত হইলো ওই বিল্ডিং এর মতন যে বিল্ডিংটা পিলারের উপরে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার হয়তো ১ টা দেয়াল নাই অথবা ২ টা দেয়াল নাই অথবা দেয়ালগুলো কিছু আছে, কিছু নাই, ভাঙ্গাচুরা এই টাইপের আরকি। তার ইমানের বিল্ডিংটা ওই টাইপের যে ইমানের বিল্ডিংটা আছে কিন্তু সেটা এরকম একটু ভাঙ্গাচুরা টাইপের। কিন্তু বিল্ডিংটা তার আছে। মানে সে ইমানদার। কিন্তু তার ইমানটা ভাঙ্গাচুরা। নানান ধরনের ভ্রান্ত বিশ্বাস থাকার কারণে। হ্যাঁ? আমরা ওই একটা এক্সাম্পল দিয়ে বলছি আপনাদেরকে যাতে করে বিষয়টাকে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন। আরবিতে একটা কথা আছে যে আল আমসাল মাসাবিহুল আকওয়াল। উদাহরণ দিয়ে বললে এটা বাতি যেরকম একটা ঘরকে আলোকিত করে তোলে, প্রত্যেকটা জিনিসকে সামনে ফুটিয়ে তোলে। উদাহরণ দিয়ে বললে হয় কি জিনিসটা আপনার সামনে একেবারে পুরা দৃশ্যটা ফুটে উঠে। তো আমিও চেষ্টা করছি ওইভাবে সহজ করে আপনাদেরকে বুঝানোর জন্য। তো আপনারা ওই জিনিসটাকে ওইভাবে কল্পনা করে বুঝার চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে এখন যার ঈমান খুব ভালো মৌলিক ৬ টা বিষয়ের পাশাপাশি শাখাগত ঈমানের আরো যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলো তার একেবারে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মতোই। তার মানে হচ্ছে তার যে ঈমানের যে বিল্ডিংটা ওইটা খুব সুন্দর। সাজানো গোছানো চারপাশে একেবারে দেয়াল-টেয়াল করা আছে। চাইলে সেখানে এখন থাকা যাবে। হ্যাঁ? পাশাপাশি যদি মনে করেন আখলাকও তার যদি ভালো হয়, আমাদের আখলাকের আলোচনাও আসবে। হ্যাঁ, ইসলাম তো শুধুমাত্র ঈমানের নাম না। ঈমানের পাশাপাশি ইবাদতের নাম, আখলাকের নাম। তো কারো যদি ইবাদত, আখলাক সবই ঠিক থাকে, তার মানে তার ঈমানের যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা একেবারে পারফেক্ট একটা বিল্ডিং। সেখানে একেবারে রং-টং দিয়ে কাজ করে ইন্টেরিয়র ডিজাইন করে একেবারে খুব হাই-ফাই একটা বিল্ডিং ওইটা। হ্যাঁ, একেবারে ঐরকম আরকি। আর যার মনে করেন যে হ্যাঁ, ঈমান আছে, ঠিক আছে, বিল্ডিংটা আছে কিন্তু ধরেন তার আমলের মধ্যে কিছু কমতি আছে। সে হয়তো ঠিকঠাকভাবে রোজা পালন করে না, যাকাত ঠিকভাবে দেয় না। তার মানে ওই যে ওই টাইপের আরকি। তার হয়তো মানে বিল্ডিংটা আছে ঠিক কিন্তু ওই যে দরজা একটা ভাঙ্গা, জানালা একটা নাই। ঠিক আছে? যেখান দিয়ে ধুলাবালি ঢুকে যায়। মানে বসবাস করা যায় চাইলে একটু কষ্ট হয় আরকি বা অতটা ভালো পরিবেশ না। ঠিক আছে? ঐরকম।
তো এরকম আরকি। এখন আমাদের সবার উচিত কি? সবার উচিত বা সবাই আমরা এটাই চাইবো দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যে, না আমি যে বিল্ডিংটাতে থাকবো বা আমার যে বিল্ডিংটা আমি বানাবো, আমার বিল্ডিংটা যাতে একেবারে খুব হাই-ফাই ধরনের হয়। একবারে খুব ইন্টেরিয়র করা, রং করা, একেবারে খুব চমৎকার একটা বিল্ডিং যাতে হয়। এটাই কিন্তু আমরা দুনিয়ার দিক থেকে সবাই কামনা করব। কেউ চাইবো না যে আমার বিল্ডিংটা মানে এরকম হোক যার আশপাশে কোনো, যেটা শুধু পিলারই উঠছে, দেয়াল নাই। অথবা দেয়াল আছে ঠিক কিন্তু সেই দেয়াল এখনো প্লাস্টার করা হয় নাই। অথবা প্লাস্টার করা হইছে কিন্তু রং করা হয় নাই। অথবা প্লাস্টারও করা হইছে, রঙও করা হইছে কিন্তু ভিতরে কোনো ফার্নিচার নাই। এরকম যাতে না হয়। ঠিক আছে? দুনিয়ার ক্ষেত্রে আমরা যেরকম এরকম আশা করি, এই ঈমানের ক্ষেত্রে আখিরাতের দিক থেকে লক্ষ্য করলেও আমাদেরও উচিত যে শুধুমাত্র এই আকীদার এই যে ৬ টা মৌলিক বিষয়ই না শুধুমাত্র, বরং এরপরে আমাদের যেই ইবাদতের বিষয়গুলো আছে, আখলাকের বিষয়গুলো আছে, সেগুলোও যাতে আমরা অর্জন করতে পারি এবং আমাদের ওই ঈমানের ঘরটা যাতে একেবারে সেরকম সুসজ্জিত একটা ঘর হয়। তো ৬ টা বিষয় কি, কি দেখেন? একটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবসমূহ মানে আসমানে যে কিতাবগুলো আছে, এগুলোর প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, পরকাল এবং মৃত্যুর পরে আমাদের যে আরেকটা জীবন আছে, এই জীবনটাই যে শেষ জীবন নয়, এই বিষয়ের প্রতি বিশ্বাস এবং তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীর মানে যে ভাগ্য, আমরা যেটাকে ভাগ্য বলি, এটার উপরে বিশ্বাস। এটা হচ্ছে মোট ৬ টা বিষয়। এই ৬ টা বিষয় নিয়ে আমরা সবিস্তারে আলোচনা করব। আজকে শুধুমাত্র আমরা আ আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমানের মানে ৬ টা বিষয়ের মধ্যে ১ম যেই মৌলিক বিষয়টা আছে, এটা সম্পর্কে আমরা একেবারে খুব সংক্ষেপে আমরা এটা সম্পর্কে জানব। ১ম এ আসেন আল্লাহর প্রতি ঈমান বলতে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যেখানে তিনি বলেছেন, "বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান।" এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিত্তি কয়টা বিষয়ের উপর সেই জিনিসটাকে উল্লেখ করেছেন। ঠিক আছে? আচ্ছা, আমরা তো এখানে এই মানে ঈমানের যে ৬ টা মৌলিক বিষয় সেগুলোর আলোচনাতে আমরা মানে অলরেডি চলে এসেছি, শুরু করে দিয়েছি। তো এখানে নতুন করে হয়তো অনেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন। আবার আরেকটা অনুরোধ করব নতুন করে যারা এসেছেন যে আমরা মানে লাইভটা যদি আপনারা শেয়ার দেন, ক্লাসটা যদি শেয়ার দেন তাহলে যাতে আরো বেশি পরিমাণে মানুষ এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করতে পারে, জানতে পারে ক্লাস সম্পর্কে এবং অংশ নিতে পারে। হ্যাঁ? এবং এটার একটা সওয়াব নিশ্চয়ই আপনিও পাবেন ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিত্তি ৫ টা জিনিসের উপরে বলেছেন। কি, কি? একটা হচ্ছে যে কালেমায়ে শাহাদাত, অর্থাৎ শাহাদাত, কালেমা শাহাদাতের সাক্ষী দেওয়া আরকি, হ্যাঁ? একটা হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই সাক্ষী দেওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল এই সাক্ষী দেওয়া। হ্যাঁ? এবং নামাজ, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, হজ পালন করা যদি সামর্থ্য থাকে, আর হচ্ছে রমজান মাসের রোজা। তো এখানে আল্লাহ সম্পর্কে আমাদের কি বিশ্বাস রাখতে হবে সেই বিষয়টি বলা হইছে। অর্থাৎ মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ঠিক আছে? এখানে আল্লাহ ছাড়া আল্লাহর উপর ঈমান আনার মানে কি? এটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে যে, এখানে মূল বিষয় হলো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। উপাস্য বলতে মানে যার ইবাদত করা হয়, যার উপাসনা করা হয়, তাকেই বলা হয় কি উপাস্য। যার উপাসনা করা হয়, ইবাদত করা হয়। ঠিক আছে? তো আমরা স্বাভাবিকভাবে কি দেখি? যে অনেক মানুষ অনেক কিছুর পূজা করে। কেউ গাছের পূজা করে, কেউ পাথরের পূজা করে, কেউ মূর্তির পূজা করে। একেকজন একেক কিছুর পূজা করে। কিন্তু এগুলো সবই ফেক। হ্যাঁ? এগুলো তাদের পূজা করা হয় এই দিক থেকে সেগুলো উপাস্য। যেহেতু তাদের উপাসনা করা হচ্ছে। কিন্তু এগুলো একটাও কিনা রিয়েল না, হাকিকি না। এগুলো সবগুলো হচ্ছে ফেক। প্রকৃত এবং একমাত্র উপাস্য হওয়ার যিনি উপযুক্ত, যিনি উপাসনা পাওয়ার একমাত্র হকদার, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। দুনিয়ার বিচারে যে পাথরের, গাছের অথবা মূর্তির পূজা করা হচ্ছে, তাদের উপাসনা করা হচ্ছে, তাদেরকে উপাস্য বলে স্বীকার করে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে অনুপযুক্ত জিনিসকে মানে তারা উপাসনা করছে। যে যেটার উপযুক্ত না তাকে তারা ওই স্থানে বসিয়ে দিচ্ছে বা ওই মর্যাদা দিয়ে দিচ্ছে। ঠিক আছে? তাহলে সেই দিক থেকে সত্য মাবুদ এবং সত্য ইলাহ, সত্য উপাস্য একমাত্র আল্লাহ তাআলা। এটা ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত না। ঠিক আছে? এটা হচ্ছে যে মানে ঈমানের একটা মানে প্রধান জিনিস আরকি। ঠিক আছে? তো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, তাকে একমাত্র মাবুদ বা ইবাদতের উপযুক্ত মেনে নেওয়ার কয়েকটা দিক আছে। কয়েকটা দিক আছে। মানে এখানে আপনি যখন আল্লাহ তাআলাকে মানে একক উপাস্য হিসেবে মেনে নিলেন, ঠিক আছে? তখন আপনাকে আরো কয়েকটা বিষয় জানতে হবে। সেটা কি? আল্লাহ তাআলার উপর ঈমান আনার ৩ টা দিক আছে। আপনারা হয়তো এই পরিভাষাগুলো হয়তো আপনারা শুনেছেন। তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে উলুহিয়্যা, তারপরে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। হ্যাঁ? ৩ টা প্রকারে ভাগ করা হয়। তো এটা ভাগ করা জরুরি না। ভাগ করেন বা না করেন। বাকি বিষয় হলো যে এই ৩ টে বিষয় ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত। এই ৩ টে বিষয়ের প্রতি একজন মানুষকে ঈমান রাখতে হবে। এই ৩ টে বিষয়ের প্রতি একজন মানুষকে সমানভাবে বিশ্বাসী হতে হবে। এরকম
যদি কেউ করে যে সে একটাকে মানে আরেকটাকে মানে না, তাহলে সে মুমিন হতে পারবে না। তো এখানে আমাদের কিতাবের মধ্যে এই টার্ম গুলো যদিও ব্যবহার করা হয় নাই আলাদা, আলাদা করে, কিন্তু কোনটা কোন প্রকারের অন্তর্ভুক্ত হয় বা হবে সেটাও আমি বলে দিব। ঠিক আছে? তো ১ম এ আসেন, আচ্ছা, ১ম এই যেটা, এই যে ১ নাম্বারে যেটা, এখানে হচ্ছে যে আমরা তাওহীদুর রুবুবিয়্যা যেটা, এই তাওহীদুর রুবুবিয়্যা সম্পর্কে এখানে আলোকপাত করা হবে। হ্যাঁ? রুবুবিয়্যা, রুবুবিয়্যা শব্দটি এসেছে রব থেকে। রব। রব মানে তো প্রতিপালক। রব মানে এমন এক সত্তা যিনি একেবারে শুরু থেকে খুব যত্নের সাথে কাউকে লালন-পালন করে একটা মানে তার মানে তাকে খুব যত্নের সাথে লালন-পালন করে উপযুক্ত পর্যায়ে তাকে নিয়ে যান। তাকে বলা হয় কি রব, হ্যাঁ? যিনি প্রতিপালন করেন। বা আমরা সহজ বাংলায় বলি প্রতিপালক, যিনি প্রতিপালন করেন। ঠিক আছে? তো এখানে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেওয়া। আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেওয়া মানে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তারপরে তিনি আমাদের পালনকর্তা, আমাদেরকে পালেন। তো পালেন মানে কি? তার মানে আমাদের যা, যা প্রয়োজন, আমাদের রিজিক দেওয়া, তারপরে আমাদের প্রার্থনা শোনা, তারপর ইত্যাদি, ইত্যাদি যা কিছু আছে, এই সবগুলোর একক ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। তিনি ছাড়া কোন সৃষ্টিকর্তা নাই, তিনি ছাড়া কোন পালনকর্তা নাই, তিনি ছাড়া কেউ খাওয়াতে পারেন না, মারতে পারেন না, জীবিত করতে পারেন না। এই জাতীয় যত গুণাবলী আছে এগুলো সব শুধুমাত্র তার। এই বিশ্বাস রাখা এটা হলো কি? তাওহীদে রুবুবিয়্যা। ঠিক আছে? আল্লাহ ছাড়া এই ধরনের গুণ অন্য কারো নাই। এখন যে কেউ যদি মনে করে যে আ এই যে আমার উম যেই পীরের সে মুরিদ বা যেই দরবারে তার আগমন, অনেকে আছে, হ্যাঁ? আপনাদের মধ্যেও হয়তো অনেকে আছে বা আপনাদের পরিচিত অনেকের আত্মীয়স্বজনরা আছে যারা এরকম বিভিন্ন দরগায় যায়, মাজারে যায় এবং তারা মনে করে যে মাজারে যিনি আছেন, হ্যাঁ? তিনি হয়তো এরকম রিজিক দিতে পারেন বা সন্তান দিতে পারেন। এই ধরনের বিশ্বাসগুলো হচ্ছে আল্লাহ তাআলার একাত্মবাদের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক বিশ্বাস। এ ধরনের বিশ্বাস রাখা যাবে না। বরং পরিপূর্ণ খাঁটি ঈমান এবং তাওহীদের দাবি হচ্ছে এই সমস্ত গুণাবলী একমাত্র আল্লাহ তাআলার আছে, আর কারো নাই, এমন বিশ্বাস রাখা। ঠিক আছে? সুতরাং এই জিনিসগুলো চাইতে হলে একমাত্র আল্লাহর কাছেই চাওয়া উচিত। হ্যাঁ? অনেকে আছে যে মাজারে গিয়ে চায়, মাজারওয়ালার কাছে চায়। ঠিক আছে? মাজারে গিয়ে চায়, আল্লাহর কাছে না, মাজারওয়ালার কাছে গিয়ে চায়। তো এই ধরনের বিষয়গুলো থেকে পরিহার সম্পূর্ণভাবে করা উচিত। কারণ এগুলো একমাত্র আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলাই হচ্ছে একমাত্র এগুলোর পাওনাদার। অন্য কেউ এটার পাওনাদার না। ঠিক আছে? এই গুণাবলীগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার। তো ঠিক আছে? এটা হলে তাওহীদুর রুবুবিয়্যা আরকি। আচ্ছা। তো আল্লাহ তাআলাই যে একমাত্র রব, তিনি ছাড়া আর কেউ যে সৃষ্টিকর্তা না, পালনকর্তা না, তারপরে তিনি ছাড়া আর কেউ হচ্ছে মানুষকে দিতে পারেন না। মানুষকে সৃষ্টিকর্তা একমাত্র তিনি, ইত্যাদি, ইত্যাদি। এই যে গুণাবলীগুলো আছে, এই বিষয়টা কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে সাব্যস্ত। হ্যাঁ? এখানে সূরা ফাতিহার ১ম যে আয়াত, হ্যাঁ? রব্বিল আলামিন এই জায়গার মধ্যে এসেছে। তারপর আরো বহু, বহু আয়াতের মধ্যে এসেছে। এখানে তো এটা একেবারে প্রাথমিক কিতাব হিসেবে সংক্ষেপে ২-৩ টা আয়াতের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে? আয়াতগুলো আপনারা নিজেরা দেখে নিবেন। হ্যাঁ? যেমন আল্লাহ তাআলাকে এখানে রাজ্জাক বলা হয়েছে। স আ রিজিক দাতা, তিনি শক্তিশালী। তারপরে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে, "বলো আসমান এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দান করেন? হ্যাঁ? কে দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তির মালিক? কে মৃত থেকে জীবিতকে নির্গত করেন এবং জীবিত থেকে মৃতকে নির্গত করেন?" মানে এবং এই বিশ্ব পরিচালনা কে করেন? এগুলো সব কিন্তু তাওহীদ রুবুবিয়্যাতের কথা আলোচনা আসছে। ঠিক আছে? তো এই জিনিসগুলোর ক্ষেত্রে সোজা কথা আল্লাহ তাআলাকে একক হিসেবে মানা। এটা হচ্ছে কি? তাওহীদ রুবুবিয়্যা। আর ২ নম্বরে যেটা আলোচনা করবেন সেটা হচ্ছে তাওহীদে আপনার ২ নম্বর যেটা, এটা হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। ঠিক আছে? অর্থাৎ আল্লাহ তাআলার যত নাম আছে, আল্লাহ তাআলার যত গুণাবলী আছে, হ্যাঁ? নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলাই একক। এই সমস্ত নাম এবং গুণাবলীতে আল্লাহ তাআলার সাথে কেউ অংশীদার না, এই বিশ্বাস রাখা। ঠিক আছে? তো আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীতে বিশ্বাস করা। বিশ্বাস করা বলতে মানে এগুলো আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীতে আল্লাহ তাআলা একক। এই ধরনের গুণাবলী আর কারো নাই। সেই ধরনের বিশ্বাস রাখা। যত রকমের ভালো গুণ আছে, যত রকমের কামালাতের এবং যত সুন্দর এবং ভালো, ভালো জিনিস রয়েছে, সকল ভালো এবং পূর্ণতার গুণ একমাত্র আল্লাহ তাআলার। আপনারা অনেক সময় দেখবেন যে আল্লাহ তাআলার যে নামগুলো আছে, এই নাম তো সীমাবদ্ধ। আল্লাহ তাআলার নাম হয়তো ধরেন ১০০ র চাইতে কিছু বেশি আমরা কোরআন হাদিসের মধ্যে পাই। ১০০ র চাইতে আরো কিছু বেশি আমরা পাই কোরআন হাদিসের মধ্যে। কিন্তু এর মধ্যেই শেষ না। আল্লাহ তাআলার যে গুণাবলী, এই গুণাবলীর তো কোনো শেষ নাই। এই কারণে গুণাবলীর মূল বিষয় হইল যে যত রকমের ভালো গুণ হইতে পারে, এটা একটা মৌলিক কথা যে যত রকমের ভালো গুণ হইতে পারে সবই আল্লাহ তাআলার। সবই আল্লাহ তাআলার আছে। যত ভালো গুণ হইতে পারে। আর যত খারাপ গুণ আছে, ত্রুটিপূর্ণ বিষয় আছে, এই সবকিছু থেকে আল্লাহ তাআলা হচ্ছেন কি? পুত এবং পবিত্র। এটা হইল তাওহীদুল আসমাই ওয়াস সিফাতের মূল কথা।
যে আল্লাহ তাআলা যত ভালো গুণ আছে সব আল্লাহ তাআলার, যত মন্দ গুণ আছে এগুলো থেকে আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র। ঠিক আছে? এই বিশ্বাসটাই হইল কি তাওহীদুল আসমাই ওয়াস সিফাত বা আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীতে বিশ্বাস করা। এবং এই বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক মনে করা যে এই জিনিসগুলো শুধুমাত্র আল্লাহ তাআলারই আছে। তো এখন দেখবেন যে অনেক কিছু আছে যেটা মানে শাব্দিকভাবে অনেক সময় মিলে যায়। যেমন মনে করেন আল্লাহ তাআলাও শ্রবণকারী, আমরাও শ্রবণকারী। কোরআনে আল্লাহ তাআলাকে বিভিন্ন জায়গায় বলেছেন যে আল্লাহ তাআলা হচ্ছেন যে শ্রবণকারী। ওয়া হুয়াস সামিউল বাসীর। তিনি দেখেন, তিনি শুনেন। তো আল্লাহ তাআলা দেখেন এবং শুনেন। আল্লাহ তাআলা দ্রষ্টা, তিনি শ্রোতা। ঠিক আছে? সর্বময় ক্ষমতার অধিকারী। তো আমরাও তো দেখি। তারপরে আমরাও তো শুনি, আমরাও তো বলি। তারপরে আমাদেরও তো এই ধরনের জিনিসগুলো আছে। কিন্তু এটা শুধু মিলটা শব্দে মিল, শাব্দিকভাবে মিল। আর কোন দিক থেকে মিল নাই। বৈশিষ্ট্যগতভাবে কোন মিল নাই। আমাদের দেখাগুলো সীমাবদ্ধ। আমরা বিভিন্ন রকমের হচ্ছে যে মানে সীমাবদ্ধতার ভিতরে আছি। আল্লাহ তাআলার দেখা, শোনা এই ধরনের কোন সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ না। ঠিক আছে? যার কারণে আমাদের দেখার জন্য মনে করেন চোখ লাগবে। যার চোখ নেই সে দেখতে পারবে না। আমাদের শোনার জন্য কান লাগবে। কান ছাড়া আমরা শুনতে পারব না। আমাদের জানার জন্য একটা সোর্স লাগবে। হ্যাঁ? আমরা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে এর বাইরে কোনো এগুলোর কোনো না কোনো একটার সহায়তা নিয়ে, কোনো না কোনো একটার হেল্প নিয়ে আমাদেরকে একটা কিছু জানতে হয়। তো আমাদের এই জানাগুলোর নানান ধরনের সীমাবদ্ধতা আছে। ঠিক আছে? আমরা নানান ধরনের জিনিসের মুখাপেক্ষী হই। এই জিনিসগুলো জানতে, বুঝতে, দেখতে, শুনতে। আল্লাহ তাআলার জানা, বুঝা, দেখা কোনো কিছুর উপর নির্ভরশীল না। যে আল্লাহ তাআলা ওইটা না হইলে আল্লাহ তাআলা দেখতেন না, ওইটা না হইলে আল্লাহ তাআলা জানতেন না। আল্লাহ তাআলার দেখা, শোনা, জানা এগুলো এই ধরনের কোনো রকমের কোনো সীমাবদ্ধতা নাই। সীমাবদ্ধ থেকে ঊর্ধ্বে। তাহলে মিল যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র শব্দে মিল। আল্লাহও আল্লাহও শুনেন, আমরাও শুনি। আল্লাহ দেখেন, আমরাও দেখি। কিন্তু এটা জাস্ট শুধু শব্দে মিল। কিন্তু আর কোন দিক থেকে লাইসা কামিসলিহি শাই কোন দিক থেকে কোন ধরনের কোন মিল নাই। এই হচ্ছে আরকি পার্থক্য। তো যাই হোক মূল বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা যেভাবে দেখেন, আল্লাহ তাআলা যেভাবে শুনেন, ঐরকম শুধু আল্লাহ তাআলাই দেখেন এবং শুনেন। ওরকম আর কেউ দেখেও না, শুনেও না। এইভাবে যখন আপনি বিশ্বাস করবেন তখন আল্লাহ তাআলার দেখা শোনা এবং আল্লাহ তাআলার অন্যান্য যে সিফাতগুলো আছে সেই সিফাতগুলো ক্ষেত্রে আপনি আল্লাহকে একক বলে স্বীকৃতি দিলেন যে এটার মধ্যে আর কেউ আল্লাহ তাআলার সাথে শরিক নাই। তখন আপনার এই তাওহীদুল আসমাই ওয়া সিফাতটা পরিপূর্ণভাবে সঠিকভাবে হইল। আর যদি আপনি মনে করেন যে না আল্লাহ দেখেন, আমরা যেমনি দেখি এমনিই দেখেন। আমাদের দেখা আল্লাহ দেখার মধ্যে কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহ। তাহলে এটাকে আপনি আল্লাহর দেখাকে একক হিসেবে সাব্যস্ত করলেন না। বরং আপনি আল্লাহর দেখাকে বা আল্লাহর শোনাটাকে আপনি অন্যদের সাথে তুলনা করে দিলেন বা অন্যদের মত মনে করে ফেললেন। তাহলে আল্লাহ তো একক হইল না। বরং ওই কাজের ক্ষেত্রে অংশীদার চলে আসলো। এটা শিরিক হয়ে গেল। আল্লাহ তাআলাকে এই সমস্ত গুণাবলীর ক্ষেত্রে একক বলে বিশ্বাস করা। আচ্ছা, তো তাওহীদুল আসমাই সিফাতের ক্ষেত্রেও এরকম কোরআনের অনেক আয়াত এসেছে। যেমন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর, সুন্দর নাম আছে। হ্যাঁ, আল আসমাউল হুসনা অনেক, অনেক নাম আছে। ঠিক আছে? তো এগুলো দিয়ে আল্লাহকে ডাকতে বলা হয়েছে। হ্যাঁ? আচ্ছা, এরপরে ওই যে কিন্তু এগুলো কোনো কিছুই কি না মাখলুকের মতো না, আমাদের মতো না, সীমাবদ্ধ না। আমরা জানি, আল্লাহও জানেন। তো আমাদের জ্ঞান তো সীমাবদ্ধ জ্ঞান। আমরা আগে জানতাম না, পরে জানছি। হ্যাঁ? আমরা মায়ের পেট থেকে যখন বের হইছি তখন কোরআনে বলা হয়েছে কি? হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। যে তোমরা মায়ের পেট থেকে বের হয়েছো এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। মার পেট থেকে যখন আমরা আসি তখন কিছুই জানতাম না। আমরা আস্তে, আস্তে বড় হয়েছি, শিখেছি। আমাদের জ্ঞান বেড়েছে, আমাদের জানাশোনা বেড়েছে। কিন্তু আল্লাহ তাআলাটা এরকম না যে ধাপে, ধাপে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে? আল্লাহ তাআলা আগে জানতেন না, পরে এরকম না। বরং আল্লাহ তাআলা অনাদিকাল থেকেই সবকিছু সম্পর্কে তার জ্ঞান আছে। তিনি জ্ঞানী আগে থেকেই। আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে কোনো কম বেশি নেই। আমাদের জ্ঞান আগে কম ছিল, পরে পড়ালেখা করতে, করতে আমাদের জ্ঞান বাড়ে। তো আমাদের জ্ঞানের নানান ধরনের সীমাবদ্ধতা আছে। আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে কোনো এই ধরনের সীমাবদ্ধতা নাই। এই ধরনের কোনো বাউন্ডারি নেই। অসীম আল্লাহ তাআলার জ্ঞান। এই কারণে বলা হইছে যে আল্লাহ তাআলার সাথে কোন কিছুই কি না, তুলনীয় না। যেটা আমরা মিল দেখি আল্লাহও জানেন, আমরাও জানি। এটা শাব্দিকভাবে আর কোন কিছু না। আচ্ছা, এখন তাওহীদের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যেটাকে আমরা তাওহীদে উলুহিয়্যা বলি। তাওহীদে উলুহিয়্যা বা আল্লাহ তাআলাকে ইলাহ হিসাবে একক বলে মেনে নেওয়া। মানে ইবাদতের একমাত্র তিনিই উপযোগী। তিনি ছাড়া আর কেউ ইবাদতের উপযোগী না। ঠিক আছে? এই কারণে ইবাদত সংক্রান্ত যা কিছু আছে আল্লাহ এই যে সালাত আদায় করা, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত এই সবকিছু আল্লাহর জন্যই হতে হবে এবং এগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে খাস করা। ঠিক আছে? এটা হচ্ছে কি তাওহীদে যে উলুহিয়া যেটা ইলাহ হিসাবে একমাত্র আল্লাহকে স্বীকৃতি দেওয়া মানেই হচ্ছে এটা যে আপনি আপনার ইবাদত
একমাত্র আল্লাহ তাআলার জন্যই করবেন। আপনার ইবাদত আল্লাহ ছাড়া আর অন্য কারো জন্য হবে না। আপনি কোন মূর্তির সামনে সিজদা করবেন না। কোন মাজারের সামনে গিয়ে আপনি সিজদা করবেন না। অন্য কাউকে আপনি ইবাদতের উপযুক্ত বলে মনে করবেন না। এমনকি আমাদের অ্যা অ্যা আমাদের মানে যে সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীগণের সর্দার, সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, হ্যাঁ? সর্বশ্রেষ্ঠ মাখলুক আল্লাহ তাআলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আপনি ইবাদতের উপযুক্ত মনে করতে পারবেন না। ঠিক আছে? ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলাকে একমাত্র ইবাদতের উপযুক্ত হিসেবে মনে করা, এটা হইল তাওহীদে উলুহিয়্যা বা উপাস্য হিসেবে একমাত্র আল্লাহ তাআলাকে মেনে নেওয়া। এই এটারও কোরআনে অনেক আয়াত আছে। অসংখ্য আয়াত আছে কোরআনের মধ্যে এই বিষয়ে। এখানে বেশ কয়েকটা আয়াত বলা হয়েছে। যেমন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। এই যে আল্লাহ তাআলার জন্য খালেস করে দ্বীনকে, ইবাদতকে খালেস করে করতে বলা হয়েছে। হ্যাঁ? আল্লাহ তাআলার সাথে কোন কিছুকে শিরিক বা শরিক করতে নিষেধ করা হয়েছে। তো এবং যত নবী রাসূল মানে এই দুনিয়াতে আগমন করেছেন, উনারা কি করেছেন? উনারা আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। হ্যাঁ? আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। ঠিক আছে? হ্যাঁ? আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেওয়ার স্বীকৃতি দিয়েছেন। এরকম না যে আল্লাহ মানে নবীগণ শুধুমাত্র মানে ইবাদতেরই দাওয়াত দিছেন, এরকম না। নবীরা আল্লাহ তাআলার ইবাদতের জন্য মানুষদেরকে যেরকম দাওয়াত দিয়েছেন, নবীরা মানুষদেরকে আল্লাহ তাআলাকে একক রব হিসেবে মেনে নেওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। আর নবীরা আল্লাহ তাআলা যে তার নাম এবং গুণাবলীতে একক, এটার জন্য দাওয়াত দিয়েছেন। মানে নবী রাসূলগণ হচ্ছেন মানে মুশরিকদেরকে এই যে ৩ টা জিনিসের আলোচনা আমরা করলাম, এই ৩ টার জন্যই নবী রাসূলগণ মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। এরকম না যে তারা শুধু একটা দিয়েছেন আরেকটা দেন নাই। হ্যাঁ? হ্যাঁ, এটাও ছিল যে কিছু মুশরিকদের মধ্যে এরকম ছিল যে তারা আল্লাহকে আল্লাহ ছিল বলে তারা স্বীকৃতি দিত। কিন্তু আবার আল্লাহ তাআলার সাথে তারা অংশীদারও করত। হ্যাঁ? কিন্তু কেউ যদি আল্লাহ তাআলাকে একজন আছে বলে স্বীকৃতি দেয়, তাহলে তার ঐটা আসলে তাওহীদে রুবুবিয়্যাহ হিসেবে পূর্ণাঙ্গ হয় না। কারণ তাওহীদে রুবুবিয়্যাহ তার তখনই পূর্ণাঙ্গ হবে যখন সে আল্লাহকে রব বলে স্বীকার করবে এই হিসেবে যে তিনি ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত না। আমি কথাটা আবারও বলছি যে তাওহীদে রুবুবিয়্যাহ যেটা, এটা তখনই পূর্ণতা পাবে যখন সে আল্লাহ তাআলাকে এমন প্রতিপালক, এমন রব হিসেবে স্বীকৃতি দিবে যিনি ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত না। এখন কেউ যদি আল্লাহকে আল্লাহ বলেও স্বীকৃতি দেয় যে হ্যাঁ, আল্লাহ একজন আছেন, কিন্তু ইবাদত করে অন্য কারো, ইবাদত করে কোন মূর্তির, এরকম যদি করে তাহলে তার ওই তাওহীদে রুবুবিয়্যাহটা আসলে কি না? পরিপূর্ণ তাওহীদে রুবুবিয়্যাহ না, এবং ওটাকে আসলে তাওহীদে রুবুবিয়্যাহ হিসেবে স্বীকৃতিও দেওয়া যায় না। বরং এখানে একটা আরেকটার সাথে হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সুতরাং নবী এবং রাসূলগণ মানে মৌলিকভাবে হচ্ছেন মানুষদেরকে ঈমানের দিকে দাওয়াত দিয়েছেন, তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন। ঠিক আছে? ব্যাপকভাবে ৩ ও জিনিসের দিকে তারা মানুষদেরকে দাওয়াত দিয়েছেন আরকি। এবং এই তাওহীদের মাধ্যমে, এই ঈমানের মাধ্যমে আল্লাহকে এক বলে মানা, আল্লাহ এককভাবে আল্লাহ তাআলারই ইবাদত করা, এটার মাধ্যমেই মূলত একজন কাফের এবং একজন মুসলিমের মধ্যে পার্থক্য তৈরি হয় আরকি। ঠিক আছে? তো একজন মুমিন কি করবে না? আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। হ্যাঁ? কিন্তু অন্যান্য ধর্মের যারা আছে তারা দেখা যায় হয় আল্লাহকেই মানে না, যেমন নাস্তিকরা আছে, অথবা আল্লাহকে মানে সাথে আরো অনেকগুলো আল্লাহকে মানে। যেমন হিন্দুরা আছে, তারা একাধিক উপাস্যকে বিশ্বাস করে। ঠিক আছে? অথবা অন্যান্য আরো বিভিন্ন ভ্রান্ত ধর্ম আছে। অথবা আল্লাহকে মানে কিন্তু অন্যান্য আল্লাহর যে গুণাবলী আছে সেই গুণাবলীর সাথে ও গুণাবলী আল্লাহর কোনো মাখলুকের জন্য সাব্যস্ত করে। তো এইভাবে মানুষ নানানভাবে বিভ্রান্ত হয়েছে এবং ঈমানের কাতার থেকে তারা ছিটকে পড়েছে। কারণ আমি আগেই বলেছিলাম যে ঈমানের মধ্যে কোনো বিভাজন হয় না। হয় আপনি কাফের থাকবেন, না হয় আপনি মুসলিম হবেন। তো সুতরাং ঈমান যদি ১% ও যদি কারো ঈমান যদি মৌলিক ঈমানের ক্ষেত্রে কারো যদি ১% ও যদি এটা নষ্ট হয়, তার মানে তার পুরো ঈমানটাই নষ্ট। মানে এটা সম্ভব না যে আপনি ইসলামের বা ঈমানের মানে 100% এর মধ্যে 1% নাই আর 99% আছে। এরকম কখনো সম্ভব না। থাকলে পুরোটাই থাকবে, না থাকলে কিছুই থাকবে না। ঠিক আছে? হয় এপাশে না হয় ওই পাশে। মাঝখানে কোনো ইয়া নাই যে এখানে একটু ওইখানে একটু। তো যাই হোক, মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ আমরা আজকে এই ১ম দার্সে আমরা আ মানে ঈমানের পরিচয় আমরা জানলাম। ঈমান সম্পর্কে কেন আমাদের জানা দরকার সেটা সম্পর্কেও আমরা জানলাম। এবং আমরা এটাও জানলাম যে ঈমানের মৌলিক বিষয় হচ্ছে ৬ টা জিনিস। যে ৬ টা জিনিসের মাধ্যমে একজন মানুষের ঈমানের যেই দালান, বিল্ডিং সেটা তৈরি হয়। এবং সেই ৬ টা জিনিসের মধ্যে ১ম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ তাআলার উপরে ঈমান আনা। তো আল্লাহ তাআলার উপরে ঈমান আনার মানে কি? মানে আমরা জানলাম, এবং আল্লাহ তাআলার উপরে ঈমান আনার সাথে সংশ্লিষ্ট আরো কয়েকটা বিষয় সম্পর্কে আ মোটামুটি গুরুত্বপূর্ণ আলোচনা আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নিন।
এবং আপনারা যারা আজকে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও জাযায়ে খায়ের দান করুন যে আপনারা বেশ সময় ব্যয় করেই আজকের এই দার্সে উপস্থিত ছিলেন। আল্লাহ তাআলা যাতে সঠিকভাবে, ঠিকভাবে, সুন্দরভাবে আমাদেরকে এই দার্স শেষ পর্যন্ত চালিয়ে নেওয়ার তৌফিক দান করেন। আমাদের সময়ের মধ্যে, কাজের মধ্যে বরকত দান করেন এবং শারীরিকভাবে আমাদেরকে সুস্থ রাখেন, সবল রাখেন। সেই দোয়া করছি এবং দোয়া করে আমরা আজকের মতন আলোচনা শেষ করে দিব। তবে যদি পড়া সংক্রান্ত যেকোনো প্রশ্ন আপনাদের থাকে, সামনেও আমাদের ফিকহের আলোচনাও আসবে। মাসাইল সংক্রান্ত আলোচনাও আসবে। যদি কোন বিষয় সম্পর্কে আলোচনা থাকে আমাদের নুরুল কোরআন একাডেমির যেই ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা মানে ওই গ্রুপটা যেহেতু উন্মুক্ত সবার জন্যই ওখানে আপনারা চাইলে মানে পোস্ট করে হচ্ছে জেনে নিতে পারেন। পোস্ট করলে আমরা ওটা অ্যাপ্রুভ করে ওখানে উত্তর দিয়ে দিব আরকি। ঠিক আছে? গ্রুপের লিংকও আমরা দিয়ে দিব কমেন্টের মধ্যে। ওখান থেকে আপনারা চাইলে ইয়ে করতে পারেন আরকি। আ অং ইয়ে এছাড়া যখন আমরা YouTube এ দিব সেখানেও চাইলে ওই নিচে কমেন্ট করে যেটা বুঝা দরকার সেটা বুঝতে পারেন। গ্রুপে করলেই ভালো হয়, Facebook গ্রুপে। আর যাদের Facebook নাই তারা হচ্ছে টেলিগ্রামে যখন ক্লাসটা দেওয়া হবে, ক্লাসের রেকর্ডটা যখন দেওয়া হবে, সেখানেও কমেন্ট করার অপশন থাকে। সেখানেও চাইলে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেষ্টাকে কবুল করে নিন। আজকের মতো তাহলে বিদায় নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।